কাতার থেকে $400 মিলিয়ন একটি বিমান উপহার গ্রহণের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা এরই মধ্যে বহু প্রশ্নের জন্ম দিচ্ছে। বিশেষ করে এমন সব আইনি নিয়মকানুন রয়েছে যেখানে বিদেশি সরকার থেকে উপহার গ্রহণে কড়াকড়ি আছে। এগুলো মূলত দুর্নীতি ঠেকানোর জন্যই প্রণয়ন করা। কিন্তু প্রশ্ন হলো, কেন কাতারের কাছ থেকে বিমান চান ট্রাম্প? তার কি নিজের বিমান নেই? এ ধরনের উপহার গ্রহণে মার্কিন সংবিধানে কি বলা আছে, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছে আমি ওমরিনা। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ট্রাম্প প্রশাসন কাতারের রাজ পরিবারের কাছ থেকে একটি বোয়িং জাম্বো জেট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এই প্লেনটি পুনরায় সংস্কার করে অস্থায়ীভাবে এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করা হবে, যা সাধারণত মার্কিন প্রেসিডেন্টদের ব্যবহৃত বিমানের নাম। ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানিয়েছেন, প্রতিরক্ষা দফতর একটি 747 বিমান উপহার পাচ্ছে কোনো খরচ ছাড়াই। 40 বছর পুরানো এয়ারফোর্স ওয়ান এর অস্থায়ী বিকল্প হিসেবে এটা ব্যবহার করা হবে। এটিকে সম্পূর্ণ প্রকাশ্য ও স্বচ্ছ লেনদেন বলে দাবি করেন ট্রাম্প। সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, এটা কাতারের পক্ষ থেকে চমৎকার একটা উদ্যোগ, সেজন্য তিনি কাতারের প্রতি কৃতজ্ঞতা জানান। এ ধরনের প্রস্তাব ফিরিয়ে দেয়া পছন্দ করেন না বলেও জানান ট্রাম্প। চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছিলেন তিনি বোয়িং কোম্পানির উপর অসন্তুষ্ট, কারণ তারা তার জন্য প্রস্তুত করা দুটি নতুন এয়ারফোর্স ওয়ান বিমানের ডেলিভারিতে বিলম্ব করছে। তিনি সে সময় আরও বলেছিলেন, হোয়াইট হাউস চাইলেই হয়তো একটি প্লেন কিনতে পারে, অথবা কোথাও থেকে পেতেও পারে, বা এমন কিছু করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, মার্কিন আইনে এই উপহার নেয়ার কি কোনো সুযোগ আছে? যুক্তরাষ্ট্রের সংবিধানে দুটি গুরুত্বপূর্ণ ধারা আছে যা বিদেশি সরকার ও দেশের অভ্যন্তরীণ সরকারগুলোর কাছ থেকে প্রেসিডেন্টের উপহার গ্রহণের উপর বিধিনিষেধ আরোপ করে। প্রথমত, বিদেশি উপহার সম্পর্কিত ধারা। কোনো রাজা, রাজপুত্র বা বিদেশি রাষ্ট্র থেকে নির্বাচিত কোনো মার্কিন কর্মকর্তা উপহার পেলে সেটি গ্রহণের জন্য অবশ্যই কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। আর দ্বিতীয়ত, ঘরোয়া উপহারের ধারা। প্রেসিডেন্ট কেবল তার বেতন ছাড়া অন্য কোনো উপহার গ্রহণ করতে পারবেন না। তবে অতীতে কংগ্রেস বিদেশি সরকারের উপহার অনুমোদন করেছে, যেমন 1877 সালে ফ্রান্স থেকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার হিসেবে গ্রহণ করা হয়েছিল। 2009 সালে প্রেসিডেন্ট বারাক ওবামা নোবেল শান্তি পুরস্কার পান, যার সঙ্গে ছিল $14 লাখ নগদ অর্থ। তিনি কংগ্রেসের অনুমতি ছাড়াই সেই পুরস্কার গ্রহণ করেন। বিচার বিভাগের এক মেমোতে বলা হয়েছিল, নরওয়েজিয়ান নোবেল কমিটি কোনো রাজা বা বিদেশি রাষ্ট্র নয়, তাই এটি সংবিধান লঙ্ঘন করে না। ওবামা পরবর্তীতে যদিও সেই অর্থটি দান করে দেন। যদিও এটি এখনও স্পষ্ট নয়, কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট এই প্রশ্নে এখনও কোনো রায় দেননি। আইন বিশেষজ্ঞরা জানান, কংগ্রেস সদস্য, কোনো অঙ্গরাজ্য বা এমনকি কিছু বেসরকারি প্রতিষ্ঠানও প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করতে পারে যদি তারা মনে করে উপহার সংবিধানের বিধান লঙ্ঘন করেছে। কিন্তু তাদেরকে প্রথমে প্রমাণ করতে হবে তারা এই মামলার জন্য উপযুক্ত পক্ষ, যাকে লিগ্যাল স্ট্যান্ডিং বলে। এটি ছাড়া মামলা এগোনো যায় না। ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সির আগ পর্যন্ত এই বিষয়ে আদালতে তেমন কোনো মামলা হয়নি। অ্যামলুমেন্ট শব্দটির অর্থ নিয়েই আদালতে বিতর্ক হয়েছে। 2017 সালে ডেমোক্রেটিক কংগ্রেস সদস্যরা ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন, কারণ তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিদেশি সরকার থেকে অর্থ পেত। যেমন কুয়েত ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে একটি অনুষ্ঠান করেছিল। এই মামলাটি বাতিল হয়ে যায়, কারণ মামলার দায়েরকারী 215 কংগ্রেস সদস্য সংখ্যাগরিষ্ঠ ছিলেন না। সে সময় কংগ্রেসের দুই কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে ছিল। পরবর্তীতে 2020 সালে সুপ্রিম কোর্ট মামলাটির শুনানিতে অস্বীকৃতি জানায়। মেরিল্যান্ড ও ডিসির অ্যাটর্নি জেনারেলরাও ট্রাম্পের ব্যবসায়িক লেনদেন নিয়ে আরেকটি মামলা করেছিলেন, কিন্তু রিপাবলিকান প্রেসিডেন্টের নিযুক্ত 3 বিচারকের একটি প্যানেল সেটিও বাদ দেয় স্ট্যান্ডিং না থাকায়। তবে 2019 সালে নিউ ইয়র্ক ও ওয়াশিংটনের কিছু হোটেল ও রেস্টুরেন্ট আদালতে বলেছিল তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাম্পের হোটেলগুলোর কারণে। আদালত তাদের স্ট্যান্ডিং মেনে নেয়, কিন্তু ট্রাম্প 2020 সালে ক্ষমতা ছেড়ে দেওয়ার পর মামলাটি নিষ্পত্তি ছাড়াই বাদ যায়।
ফরেন গিফটস অ্যান্ড ডেকোরেশনস অ্যাক্ট নামে একটি আইন আছে যুক্তরাষ্ট্রে, যা বলে প্রেসিডেন্ট $480 কম মূল্যের উপহার ব্যক্তিগতভাবে রাখতে পারেন। এর বেশি মূল্যের উপহার গ্রহণ করা সম্ভব হলে সেটা যুক্তরাষ্ট্র সরকারের নামে হতে হবে। তবে প্রেসিডেন্ট যদি সরকারের পক্ষ থেকে উপহারটি নিজের কাছে রাখতে চান, তাহলে তাকে বাজার মূল্যে সেটার দাম পরিশোধ করতে হবে। 1990 সালে পাশ হওয়া একটি আইনের আওতায় প্রতিরক্ষা দপ্তর বিদেশি সরকার, ব্যক্তি বা আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে অর্থ বা সম্পদ গ্রহণ করতে পারে। এই আইনের আওতায় উপহারটি হয়তো বিমান বাহিনীর কাজে লাগানো যেতে পারে, যেহেতু তারাই প্রেসিডেন্টের বিমান পরিচালনা করে। ট্রাম্প বলেছেন তিনি বিমানটি অবসরের পর নিজের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে দান করবেন, যেখানে তার প্রশাসনের দলিল দস্তাবেজ সংরক্ষিত থাকবে। তিনি ব্যক্তিগতভাবে বিমানটি ব্যবহারের কোনো পরিকল্পনার কথা বলেননি, তবে এটি এখনও স্পষ্ট নয় এমন একটি দান সংবিধানের ঘরোয়া উপহারের ধারা লঙ্ঘন করবে কিনা, যা প্রেসিডেন্টকে বেতনের বাইরে কোনো উপহার গ্রহণে বাধা দেয়। ট্রাম্প কাতার থেকে বিমান উপহার নিতে পারবেন কিনা সেটি আইনগতভাবে এখনও স্পষ্ট নয়। সংবিধান ও বিদ্যমান আইনের ধারা অনুযায়ী কংগ্রেসের অনুমতি লাগতে পারে, অথবা উপহারটি সরকারের পক্ষে গ্রহণ করতে হতে পারে। বিষয়টি যে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে তা কিন্তু নিশ্চিত।